স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম তাওফিক। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড গুড আফটারনুন স্যার। আফটারনুন? এখন তো আফটারনুন না। আমাদের এখানে আফটারনুন? না না, তুমি তুমি বাংলাদেশে থাকো না? না, কোথায় থাকো? দুবাই। ও, তাহলে ঠিক আছে। আর বাড়ি কাজ করছি, হোমওয়ার্ক ছিল কোনো? নো স্যার, ছিল না? নো। হাই হাই, তাহলে কিভাবে হবে? এই যে আমি যে এই যে ভগ্নাংশ গুলোকে যে ছোট করতে বললাম, ওগুলোর কি হবে? জানি না মনে আছে কোনগুলো? স্যার, কি বলছেন? আমি জিজ্ঞেস করতেছি মনে আছে কোনগুলা। এই যে এইগুলার কথা বলতেছি। এই যে যে এখানে 4 নম্বর, 4 নাম্বার পেজ। কি জানি, লিখে রাখিনি মনে হয়। আচ্ছা, মনে আছে তো এগুলো কিভাবে করে, নাকি সেটা ভুলে গেছি? ভুলে গেছি না? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি একটু শর্ট রিভিউ দিতেছি, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে এইটা আমাকে কি বলছে, রিডিউস দ্য ফলোইং ফ্র্যাকশন টু দ্য লোয়েস্ট টার্ম, মানে সবচেয়ে ছোট বানাইতে হবে আর কি। তো ছোট বানাইতে হইলে আমাকে কি করতে হবে, উপরেও যেটা দিয়ে ভাগ দিতে হবে, নিচেও সেটা দিয়ে ভাগ দিতে হবে। এতটুকু বুঝছি। ইয়েস স্যার। তাহলে আমি এখানে 6-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে, 3, তাই না? জি স্যার। আর নিচে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে কি আসবে, 6, তাই না? স্যার। আবার উপরে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 1, নিচে আমি যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে আসবে 2। তাহলে এইটাকে সবচাইতে ছোট কিভাবে লেখা যায়, হাফ হিসেবে লেখা যায়। এটা সবচাইতে ছোট না? 6/12, এই অংশ থেকে 1/2 অংশটা ছোট না? মানে 2/1 ভাগ এটা। ইয়েস স্যার। এটাকে কি বলে, একটা একটা স্টিককে তুমি 2টা ভাগ করে একটা ভাগ তুমি রাখছো আর কি। এটা তো তাই হলো না? তাহলে একটা করে দেখাও আমাকে, নাকি? ইয়েস। তাইলে আমাকে 9 নাম্বারটা করে দেখাও। হ্যাঁ, এই একটাই। আর আর করতে হবে না। স্যার, হ্যাঁ স্যার। নাম্বার 2টা দেন। না, নাম্বার 2 না, নাম্বার 9টা। 18/30। কতক্ষণ লাগবে? 1 মিনিট। স্যার দাঁড়ান, আমি আমার খাতা পেন নিয়ে আসি। ও, খাতা নিয়ে আসতেই তো তাহলে 1 মিনিট লাগবে। আচ্ছা, খাতা লাগবে, কলম লাগবে এটা করার জন্য, ঠিক আছে? তাছাড়া কিভাবে লাগবে? হ্যাঁ, তাছাড়া তো লেখা যাবে না, বইয়ে তো আর লেখা যায় না। নো স্যার। বাকিরা আসছে সবাই? নরিন আছে এখানে। নরিন, হোমওয়ার্ক। সাফরিন চলে আসছে, ওয়েলকাম টু দ্য ক্লাস। সাফরিন, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমি একটা ম্যাথ করতে দিছি। কোন ম্যাথ করতে দিচ্ছেন স্যার? পেজ নাম্বার 94 এর হচ্ছে 9 নাম্বারটা, 4-এর। ওকে স্যার, আমি করছি। 1 মিনিট টাইম দিছে, কিন্তু খাতা বাইর করতেই লাগতেছে 2 মিনিট। স্যার, আমি তো মাত্র জয়েন করেছি, আমি আমাকে 1 মিনিট দেন। আরে মজা করতেছি। ওয়াই ডু ইউ টেক ইট সিরিয়াসলি? মজা করতেছি। এটা বুঝেছি, বাট হচ্ছে আমাকে একটা 8 মিনিট দেন আমি করার জন্য। এই ইর মতো, তোমার ব্যাটম্যান মুভির মতো, জোকারের মতো বলতে হবে, ওয়াই সো সিরিয়াস।
নরেন, আমার হোমওয়ার্ক কই? Where is my homework? স্যার আপনি যে হোমওয়ার্ক দিতে ভুলে গেছি করতে। আহা, এটা যদি মনে স্যার রাখো। আপনি ক্লাসরুমে লিখে দেওয়া উচিত ছিল। ক্লাসরুমে লিখে দিছিলাম তো মনে হয়, দেখি তো ক্লাসরুমে লেখা আছে কিনা। রেকর্ড দিয়েছেন। ক্লাস ওয়ার্ক, হ্যাঁ, দেখতেছি। লিখে দেওয়ার কথা তো, কারণ তোমাদের সামনেই তো লিখলাম ওই দিন বোধহয়, যদি ভুল না, স্যার লিখি নাই। হ্যাঁ, ঠিক। ওই আবার একটু দেখাতে পারবেন? কি? কোনটা? এই 9 নাম্বারটা? 8 নাম্বারটা দেখুন। 8 কেন? দিয়েছি তো 9 নাম্বারটা করতে। এইটাকে 6 3 দিয়ে ভাগ করলে 6 আসে, এটাকে 3 দিয়ে ভাগ করলে আসে 10, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে আসে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে 5। আর কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা 3/5। স্যার এটাই। আমাদের 12 তারিখে ম্যাথ এক্সাম। হ্যাঁ, কংগ্রেচুলেশন। এটা বুঝি পারতেছি না। বুঝা যায় নাই এটা? স্যার। আচ্ছা, কি বুঝি নাই? স্যার ওর কাছে বই বুঝিয়ে নাই। হ্যাঁ, হ্যাঁ, কোনটা বুঝি নাই এখানে? ভাগ করছে, উপরে যা দিয়ে ভাগ করছে নিচেও তাই দিয়ে ভাগ করছে, এবং ভাগ করে করে সবচাইতে ছোট বানাইছে, যতক্ষণ ভাগ করা যায় ততক্ষণ ভাগ করছে এটাকে। যেমন আমি যদি এখন কোনটা করব বলো? তারপরে একটা 8 করে নাম্বারটা দেখান, করে। বুঝতে পারছি না। 8 নাম্বার? স্যার আমি 6 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, হবে, যে কোনো কিছু দিয়ে ভাগ করলে হবে। 8 নাম্বারটা হচ্ছে আহ, কি, 32/36, তাই না? স্যার হ্যাঁ, আর স্যার। ডব্লিউ রাফ ওয়ার্ক করে দেখান। হ্যাঁ, রাফ ওয়ার্ক করেই দেখাইছি। এইখানে 32/36 যা লেখা আছে তাই লিখছি আমি। এরপরে দেখো, উপরে যা দিয়ে তুমি ভাগ করবে নিচেও তোমাকে তাই দিয়ে ভাগ করতে হবে, তাই না? তো এইখানে তুমি কত দিয়ে ভাগ করতে পারো? 4 দিয়ে ভাগ করতে পারো প্রথমে, উপরে এবং নিচে, মানে সর্বোচ্চ যতখানি দিয়ে ভাগ করা যায়, তাইলে 4 দিয়ে তুমি। আপনার কথা বেঁধে বেঁধে আসছে। স্যার আপনার কথা ভেঙ্গে ভেঙ্গে আসছে। এখন হ্যাঁ। এখনো কি ভেঙে আসতেছে? আচ্ছা, তার নেটওয়ার্কটা চেঞ্জ করি। ওয়েট। স্যার হ্যাঁ, স্যার। আপনার কথা ভেঙ্গে ভেঙ্গে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। দাঁড়ান। আমি কেটে নেটওয়ার্ক কেটে আসছে। স্যার আপনি এখন বলছেন না। একটু একটু ওয়েট, জাস্ট এ সেকেন্ড। বাইরে একটু বাতাস দিলেই এরকম হয়। এখান থেকে অনেক বাতাস আসতেছে, এই যেখান থেকে বাতাস আসতেছে। এখন ঠিক আছে? এখন শোনা যায়? ক্লিয়ার? ক্লিয়ার শোনা যায় এখন?
EI এইবার ঠিক আছে বোধহয় শোনা যাওয়ার কথা। জি হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, স্যার আমরা এই- তখন Yes, sir, discuss sure. করছিলাম, আপনার কথা বলাটাই ভুল ছিল। কথা না বললে ক্লাস নেব কি করে? আচ্ছা, চ্যাট বক্সে লিখে জানাতেন। ভয়েস টেক্সট পাঠাইতে হবে, চ্যাট বক্সে তো লিখে আসলে ক্লাস নেওয়া যাবে না, ওটা নোটস দিয়ে দিতে হবে। তাহলে এটা এটা একটা করা যেতে পারে, কিন্তু নোটস দিলে তো তোমরা আর অঙ্কই করবে না, এখনই করো না। স্যার আমরা অঙ্ক বুঝতেছি না জন্য করতে পারছি না। আচ্ছা, কি বুঝতেছি না সেই জিনিসটা তো বুঝানো লাগবে, আমাকে বলা লাগবে যে স্যার এটা বুঝতেছি না। আচ্ছা, তাইলে আমরা কোথায় ছিলাম? আমরা 8 নাম্বার অঙ্কে ছিলাম। 8 নাম্বার 8 নম্বরে ছিলাম হ্যাঁ 32/36। আচ্ছা, আমরা এই 8 নাম্বার অঙ্কটাকে একটু করে দেখি কেমন লাগে আমাদের কাছে। স্যার হুম। স্যার 10 নাম্বারটা অঙ্কটা করেন কারণ এটা প্রায় সিমিলার। আচ্ছা, আমি আগে 8টা করি, যেহেতু 8টা করা শুরু করছিলাম 10ও করবো। স্যার স্যার আমি না 10 নাম্বার অঙ্ক 9 নাম্বারকে একটা বন্ধুত্ব পেয়েছি। 18 থেকে 2 মাইনাস করলে 16, 30 থেকে 2 মাইনাস করলে 28। এখানে 32/36। আচ্ছা, 32/30 হ্যাঁ দুই দুই মানে দুই পাশাপাশি দুইটা থেকে যদি 2 মাইনাস করি 2 মাইনাস করলেই মানে অ্যান্সারটা হয় তাহলে 16। 32 লিখলাম আমরা, আর নিচে লিখলাম হচ্ছে 36। এইবার আসো এটাকে কিভাবে ছোট করা যায়। দেখো এইখানে সবার শেষে যে নাম্বারসটা আছে, হোয়াট ইজ দ্য লাস্ট নাম্বার ওভার হিয়ার? 2, তাই না? 2 2 yes Yes, sir. হোয়াট ইজ দ্য লাস্ট নাম্বার ওভার হিয়ার? নিচে কত লাস্ট নাম্বার আছে? 6। 6. 6 Six. 6। আচ্ছা, এখন 2 আর 6 এই দুইটাই কিন্তু ইন্ডিকেশন করতেছে যে তুমি এটাকে 2 বা 2 এর যে রিলেটেড জিনিসপত্র আছে, যেমন 2 4 6 এই লেভেলের জিনিসগুলা বা এই লেভেলের অঙ্কগুলা দিয়ে তুমি ভাগ করতে পারবা। তার মানে 2 দিয়ে ভাগ করতে পারবা, 4 দিয়ে ভাগ করতে পারবা। ঠিক আছে, তো আমি সর্বোচ্চটা দিয়ে আমাকে ভাগ করতে হবে এখানে, যাতে এটা সর্বনিম্ন হয়, তাই না? মানে দ্য হাইয়েস্ট নাম্বার দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে এখানে উপরে নিচে, যাতে তুমি লোয়েস্ট নাম্বার পাও এখান থেকে। সো কিভাবে? আমরা 4 দিয়ে প্রথমে উপরে ভাগ করব। উপরে কি ছিল? 32 ছিল। সো 32 কে 4 দিয়ে আমরা ভাগ করতেছি, কি আসতেছে? 8 আসতেছে আমার 32। সো এইটা হচ্ছে 0। এটা হচ্ছে ক্যালকুলেশন। এটা হলো রাফ ওয়ার্ক। হ্যাঁ, ক্যালকুলেশন অর রাফ ওয়ার্ক। এখন আমরা তো উপরে ভাগ করে ফেলছি, তাই না? উপরে 4 দিয়ে ভাগ করে ফেলছি না? তাহলে কত আসছে? 8 আসছে, তাই না? এখন আমরা নিচে ভাগ করব 4 দিয়ে। সো নিচে হচ্ছে লেখা আছে 36, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 9। এখন দেখো উপরে আর নিচে কি কোনো কিছু দিয়ে ভাগ করা যায়? 8 কে ভাগ করা যায় 2 দিয়ে। 2 দিয়ে কি 9 কে ভাগ করা যায়? না, করা যায় না, তাই না? 3 দিয়ে ভাগ করা যায় 9 কে, কিন্তু আবার উপরে 8 কে 3 দ্বারা ভাগ করা যায় না। ইট ইজ নট পসিবল টু ডিভাইড ইট উইথ 3। এইখানে তাইলে হোয়াট উড বি দ্য রেজাল্ট? আর তো কিছু করা যায় না, সেই জন্য আমরা রেজাল্টটা লিখবো হচ্ছে 8/9। বুঝা গেছে এখন নাকি এখনো বুঝিনি? ইজি, হ্যাঁ বুঝছি। ইজি পিজি। স্যার যদি দুইটা নাম্বার সেমই থাকে তখন তখন কি করতে হবে? দুইটা নাম্বার সেম মানে কিরকম? সাচ এন এক্সাম্পল। স্যার ওকে আবার বুঝাই দেন ম্যাথটা। ধরেন 32 উপরে 32 নিচে, হ্যাঁ, তাহলে তো সেম 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে তাহলে। 32 উপরে এন্ড 32 নিচে, তাহলে কি হবে? এটাও 32 দ্বারা ভাগ করে 1 হয়ে যাবে, এটাও 32 দ্বারা ভাগ করে 1 হয়ে যাবে। 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়ে যাবে, এটার উত্তর হবে 1।
ওয়ান কে কেটে ওয়ান ধারায় ভাগ করা যাবে, এই ওয়ার্ডকে কেটে ওয়ান ধারা ভাগ করা হুম সো ইট উইল বি, হাজারটা ওয়ান। মানে উপরে নিচে একই হলেও এটা তো এক হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটা তো আর থাকবে না, ক্যালকুলেশন করার দরকার পড়বে। ওয়ান হ্যাঁ, নিচে ওয়ান। সো তারপরে কত নাম্বার সাফরিন বলছিল, কত নাম্বার 9 বোধহয় না নাকি 10 10 10? আচ্ছা 10 নাম্বারে কি আছে একটু দেখি। ওরে বাবা, এখানে তো অবস্থা খারাপ। আচ্ছা 10 নাম্বারটা আমি হেল্প করি, তোমরা করো, হ্যাঁ চেষ্টা করো, আমি হেল্প করতেছি। 10 নাম্বারটা হচ্ছে 16/20। নাম্বারটাই তো বেশি কঠিন আছে। না না 16 বা 9 আর 10 নাম্বারটা সিমিলার, তাই জন্য বলছিলাম আপনাকে এরকম। 16/18, তাই না? 16/28, সরি, নট 18, 28। সো আমরা সেটা লিখি 9 নাম্বার। 16 ওয়ান ধারা কি ওই বাই করা যায়? 28, এইটা হচ্ছে নাম্বারটা, তাই না? 10 নাম্বার। তা একটু বেশি বড় হয়ে গেল না নাম্বারটা? একটু বেশি বড় হইলে কোনো সমস্যা নেই, ছোট হইলে সমস্যা। তাহলে ক্যালকুলেট করবেন কই? এখন এটাকে কি করব দেখো, এখানে তোমরা যদি খুঁজে না পাও যে হাউ ইউ উইল ডিভাইডেড দিস, মানে কি দিয়ে ভাগ করব, এটা যদি মাথায় এক ধরনের প্রবলেম তৈরি করে, তাহলে তোমাকে প্রথমে সবার লাস্টের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখতে হবে। ইউ হ্যাভ টু লুক এট দ্য লাস্ট নাম্বার। এখানে লাস্ট নাম্বার কত আছে? 6 এখানে লাস্ট নাম্বার কত আছে? 8 সো দুইটাই কি আহ তোমার 2 দ্বারা ভাগ করা যায় না? 2 দ্বারা ডিভাইড করা যায় দুটাকেই, 6 কে 8 কে করা যায়? করা যায় না? দেখি তো করা যায় কিনা। এই তো করা যায়। 8 কে করলে হয় হচ্ছে 4 8 0। সো আমরা বুঝতেছি যে এই পুরো নাম্বারটাকে তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি এটা। সো এটাকে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 16, এটাকে ভাগ করতেছি আমি 2 দ্বারা, তাহলে 8 16 0। সো দিস ইজ 8, দিস ইজ 8। এইটাকে যদি 2 দ্বারা ভাগ করি কি আসবে দেখি তো। 28 divided by 2, so that is 14. 28 is 0. তাহলে what we found, so we found 14. now আবার এটাকে, 8/14 এখন এইটাকে 2 দ্বারা ভাগ করা যায় আবার, কারণ 8 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? 8 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4 4 8 4 4 এতক্ষণ লাগবে? 8 হ্যাঁ, আমি নামটা চোখ করছিলাম। চোখ বন্ধ করে পারার কথা না এটা। আচ্ছা এখন what we found from here, 14 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 14, 40 divided by 7 হ্যাঁ 7, এগুলো এক নিঃশ্বাসে পারার কথা, এক নিঃশ্বাসে পারতে হবে, দেখেই পারতে হবে। একটু 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 আইডিয়া খাটাতে হবে যে কি করতেছি, তাইলে হচ্ছে ইউ ক্যান গেট ইজিয়েস্ট থিং ওভার হিয়ার। তাইলে এখন আমরা কি এটাকে আর ভাগ করতে পারবো? 4 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, সেটা হবে না, কারণ আমরা নিচে আবার 2 দ্বারা ডিভাইডেড করতে পারবো না। উই ক্যান নট টু ডিভাইডেড 7 with 2, so we have to write 4/7। কোনো সমস্যা? নো স্যার। আমরা কিন্তু এটা আরেক ভাবেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম? 2 দিয়ে ভাগ না করে করে আমরা একবারে তোমার সবচাইতে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারতাম। যেমন এইটাকে আমরা ডিরেক্টলি যে জিনিসটা করতে পারতাম,
না, এটা করা যেত না, 2 দ্বারাই করা করা লাগতো। তো তোমরা যদি হায়েস্ট কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারো, ইফ ইউ ক্যান ডিভাইড উইথ দ্য হায়েস্ট নাম্বার লাইক 4 দেন 6, তাহলে ওইটা দিয়েই ভাগ করতে হবে, 2 দিয়ে না, 2 দিয়ে না। বাট যদি মনে হয় তোমরা কোনো অঙ্ক দেখো যে না এই বুঝতেছি না অঙ্কটা, তখন তোমরা ইফ ইট ইজ পসিবল টু ডিভাইডেড বাই 2, তাহলে ডিভাইডেড বাই 2 দ্বারা শুরু করতে পারো। ইট ইজ দ্য সেফেস্ট ওয়ে টু ক্যালকুলেট দ্য রাইট অ্যান্সার। তাইলে সবচেয়ে সহজে তোমাদের ভুল হবে না, করা যাবে অঙ্কটা। সো এই অঙ্ক বুঝে গেছে কেমন? এটা বাড়ি কাজ ছিল যদিও, এটা ভুলে গেছি আমরা সবাই। হুম। আচ্ছা, নেক্সট নেক্সট যাই। হ্যাঁ, আমরা নেক্সট অঙ্কগুলো করি একটা একটা। সো নেক্সট নেক্সট যে নাম্বারটা, এই পৃষ্ঠার অঙ্ক তো সব শেষ, রাইট? Yes, sir. তাইলে আমরা নেক্সট নতুন পৃষ্ঠায় যাই। এইখানে দেয়ার ইজ এইটা কিন্তু আমি বোধহয় করে দেই নাই, তাই না? এগুলা তাহলে অ্যান্সার গুলো আমি লিখে দিই, একটা একটা করে লিখে নাও অ্যান্সার গুলা। এইখানে হবে দ্য নাম্বার 7 নাম্বার। 7 নাম্বারে কি বলছে? হোয়াট দে সেইড ইন দ্য নাম্বার 7 এ কি বলছে? নাম্বার 7 এ বলছে এখানে there is three symbols that is greater than, less than and equals to. সো এইটা কিন্তু সেই আমরা একটা অঙ্ক করছিলাম না, যে কোনটা বড় কোনটা ছোট কোনটা সমান, মনে আছে? গ্রেটার দেন, লেস দেন and equal to, এরকম অঙ্ক করছি আমরা, করি নাই? জি স্যার করেছি। জি স্যার করছি। তো No, এইটা sir. এইটাও এই একই রকম। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে ডিরেক্টলি চলে যাই হচ্ছে পেজ নাম্বার, ওপেন পেজ নাম্বার 101, 101। আপনার আপনার কথা কেটে কেটে আসছে। পেজ নাম্বার 101। আমি আর নেটওয়ার্ক চেঞ্জ করব না, কারণ নেটওয়ার্ক চেঞ্জ করলে ক্লাসটাই অফ হয়ে যাবে। সো 101 বের করা হয়েছে সবার? সো Yes. এইখানে এইখানে দেখো, কনভার্ট ইনটু ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটরস অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য সিম্বলস। এখানে তোমাকে কি করতে হবে? কমন ডিনোমিনেটরস করতে হবে এবং সিম্বল গুলাকে কম্পেয়ার করতে হবে। তার মানে তোমাকে দেখতে হবে এখানে which one is greater, less than or equal to. সো আমরা এইটাকে কিভাবে হাউ টু সলভ দিস নাম্বার 1, তাহলে আমি লিখি, আমার সাথে সাথে তোমরাও লেখো। হ্যাঁ, তাহলে নাম্বার 1 যেটা আছে সেটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, আমরা একটু হোয়াইট বোর্ডে চলে যাই। সো নাম্বার 1 যেটা আছে সেইটা হচ্ছে, আমরা লিখতেছি এখন নাম্বার 1 অ্যান্সার। সো এখানে আছে হচ্ছে 1/3, একটা খালি ঘর আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে, তারপরে আছে হচ্ছে 1/5। সো নাও নাও 1/3 equals to 2/6। কিভাবে হইলো 2/6? উপরেও 2 দিয়ে গুণ করছি, নিচেও 2 দিয়ে গুণ করছি। We multiply denominator and numerator, both of them with 2 দ্বারা গুণ করছি। স্যার পেজ নাম্বার কত জানি ভুলে গেছি। 101। 101. হুম।
Then 101 এর ওয়ান না মানে ওয়ান এক্সারসাইজ গুলো then yes হ্যাঁ then আমরা উপরেও গুণ করব 3 দিয়ে, নিচেও গুণ করব 3 দিয়ে। তাহলে উপরে 3 দিয়ে গুণ করলে 3 into 1 is 3, তাই না? 3 into 3 is 9। এবার 4 দ্বারা গুণ করব, উপরেও 4 দ্বারা গুণ করব, নিচেও 4 দ্বারা গুণ করব। তাহলে উপরে ইফ উই মাল্টিপ্লাই উইথ 4 উপরে, তাহলে কিন্তু 4 আসে, নিচে এই ম্যাথটা আমি করেছি। 12 আসে। এরপরে লাস্ট 5 দ্বারা করব, উপরে আসবে 5, নিচে আসবে 15। এরপরে and দিয়ে করব এবার এই পাশেরটাকে করতে হবে গুণন, উপরে নিচে সব জায়গায়। সো আমি আগে লিখি এটাকে 1/5। তারপরে উপরে কি করব, 2 দ্বারা গুণ করব। উপরে 2 দ্বারা গুণ করলে আসবে 2, 2 into 1 is 2। নিচে 2 দ্বারা গুণ করলে আসবে 5 into 2 is 10। তারপরে এখানে 2 দ্বারা উই মাল্টিপ্লাইড উইথ 2, ডিনোমিনেটর নিউমিনেটর, মানে উপরে নিচে দুই জায়গাতেই আমরা 2 দ্বারা গুণন করছি, এখন 3 দ্বারা গুণন করব, রাইট? 3 দ্বারা উই উইল মাল্টিপ্লাই উইথ 3। তাহলে উপরে 3 দ্বারা গুণ করলে আসবে 3, নিচে 3 দ্বারা গুণ করলে আসবে 15। দেন এগেইন উই হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ 4। তাহলে 4 দ্বারা উপরে গুণ করলে আসবে 4, নিচে আসবে 20। 20, ইয়েস। এখন আমাকে দেখতে হবে যে আসলে আমার উপরে মিলে গেছে কোথায়, তাই না? সো এইখানে উপরে কিন্তু সব জায়গাতেই মোটামুটি মিল আছে একটা, তাই না? এটা জি জি মানে উপরে হচ্ছে 2 3 2 1 2 3 4 আছে 3 মানে আর নিচেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইভেন অড নাম্বার 12 ছাড়া। হ্যাঁ, সো এটাকে উত্তর লিখতে হবে ঠিক এইভাবে, যেভাবে আমি লিখতেছি। ইয়েস স্যার। মানে নিচে হচ্ছে 3 প্লাস করে করে ওটা গেছে। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট অঙ্ক। সো এই যে নিচে যেটা যেটা মিলছে সেটা লিখতে হবে। এই দেখো নিচে যেই তাই না, এইভাবে আমাদের করায় নাই, খালি হচ্ছে এই দুইটা লাইনই দিছে, এই নিচের লাইনটা দেয় না আমাদের। নিচের লাইনটা লিখতে হবে, না হইলে মানে আমি জানিও না দিছে কি দিছে না স্কুলে। একটু আমি তো একটু স্কুলে পড়ি না। এটা কিন্তু তাইলে অনেক জায়গায় স্যার বা ম্যাডাম কি করবে, বলবে যে এটা হয় নাই, বলে কেটে দিবে। সো নিচের যে অ্যান্সারের লাইনটা সেটাও লেখা লাগবে, এটা অ্যান্সার, ঠিক আছে? স্যার তাইলে এখন আমাকে বলো কোনটা বড়, এখানে কোনটা বড়, 5/15 বড় না 3/15 বড়? 5/15 5/15 বেশি বড়। তাহলে 5/15 যদি বেশি বড় হয় তাইলে আমার কি হইতেছে, আমি লিখতে পারি 5/15, এখানে একটা বড় চিহ্ন দিয়ে দেই, এরকম হা করে আছে। তারপরে 3/15 লিখে দেই আমরা। তাইলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, এটাই কিন্তু অ্যান্সার। স্যার হ্যাঁ, প্রথম দিকে যখন করেছিলাম 1/3 তখন আপনারটা দেখে করেছিলাম, কিন্তু তারপরে বুঝতে পারছি, তারপরে বুঝে করছি। আচ্ছা, সেটা তো খুব ভালো। জাস্ট হ্যাঁ এটা আমিও করছি। তাও ভুল হয় নাই, এটাই অনেক কিছু। এই ম্যাথটা দেখতে কত সুন্দর। ম্যাথ আবার দেখতে সুন্দর হয়? কথা শুনে এটা অনেক কিউট, এই ম্যাথটা অনেক কিউট। কথা শুনে ভালো লাগলো যে ম্যাথকে কেউ সুন্দর বলতেছে। আচ্ছা, আমার পছন্দ না, আমার ম্যাথ আমি পছন্দ করি না। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ অনেক কষ্ট পায়। 2 নাম্বারটা আমরা একটু চেষ্টা করি, ঠিক আছে? এটা শেষ করি। হ্যাঁ, আমরা নিজে নিজে করি। হ্যাঁ, স্যার এখন বলতেছে যে ম্যাথকে ভালো না বাসলে ম্যাথ অনেক কষ্ট পায়।
না, ঠিক আছে, ম্যাথ ম্যাথ অনেক কিছুর সাথে রিলেটেড। তুমি যদি শুধু ডক্টরি না পড়ো তাহলে তোমার লাইফে তোমার ম্যাথমেটিক্স পড়তে হবে। স্যার ডক্টর শুনলাম হতে চাইছি স্যার আমি। ডক্টর হলে তো ম্যাথ পড়তে হয় না, আমি যা জানি। এরকম না যে একেবারেই পড়তে হয় না, জাস্ট বিকজ তুমি যখন হায়ার ডিগ্রি নিতে যাবে তখন যদি তুমি ফিজিওথেরাপিস্ট বা অন্য কিছুর দিকে যাও, যেখানে তোমার যেমন তুমি যদি আই স্পেশালিস্ট হও সেখানে কিন্তু তোমার ফিজিক্স দরকার পড়বে। স্যার এগুলো অনেক ইজি, আমি একবার দেখেছি, আমার দেখে অনেক ভালো লেগেছে, এখানে আমি পড়ি। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আমরা একটু নিজে নিজে ট্রাই করি, আমিও করি তোমরাও করো, হ্যাঁ আমরা সবাই করি, আমারটা দেখো না, হ্যাঁ। আচ্ছা দেখবো না, আমরা ভালো, আমরা খারাপ না। তাহলে এটা মুছে ফেলে, এটা তো আর লাগবে না, শেষ তাই না? না স্যার লাগবে না, আচ্ছা, হ্যাঁ আমাদের একটুও লাগবে না। আমি আপনার বোর্ডে তাকাবোই না। না না, শেষ হয়ে গেলে তখন তাকালে হবে, এখন তাকানো যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তাকালে এটা চিটিং হবে। হ্যাঁ। পরিমাণ ভালো। 3/4 একটা গ্যাপ আছে, দেন 5/6, স্যার এটা না হচ্ছে 1 নাম্বারের সবার শেষে যে লাইনটা যেমন হয়েছে এই লাইনটা ফার্স্টের উপরের লাইনের। তাও ভালো। স্যার হ্যাঁ, ওই এর 1 2 দিয়ে কি করতে হবে, মানে 3 2 4 দিয়ে কি করতে হবে স্যার? হ্যাঁ স্যার, 3 2 4 দিয়ে 3 to 4 দিয়ে করতে হবে কেন? 1 2 2 3 4 এইভাবে করতে হবে। এটাই তো, মানে দেখাচ্ছি দাঁড়ান। স্যার হ্যাঁ স্যার, এই যে 3 না প্রথমে 2 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপর 3 দ্বারা, তারপরে 4 দ্বারা, এইভাবে করে দিতে হবে আর কি। (18/24). Okay, then next and next is 5/6. So that is 2 and 10, then 12, 15/80. Then next 20, 20 and 24. I have done. আপনি তো বলে দিচ্ছেন সব, Oh, সব বলে দিচ্ছেন, তাহলে লাভটা কি? না আর বলবো না, ভুল হয়ে গেছে। স্যার আমাদেরকে আরেকটা করতে দিন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এটা শেষ হোক তারপরে পরেরটা করবো আমরা। স্যার আমারটা হইছে। হ্যাঁ স্যার হয়েছে, সবগুলোই হ্যাঁ সব করব, সব, কোনো কিছু বাদ দেবো না, বাদ যাবে না কেউ। পুরো বইটা পারলে করে ফেলবো না। হ্যাঁ বই করব, বই বাইরেও করব আমরা, শুধু বই বই করলে তো আর হবে না, বইয়ের বাইরেও করতে হবে তাই না? স্যার চ্যাপ্টার 4 তারপর চ্যাপ্টার 9। Then এই আর 5টা চ্যাপ্টার শেষ হলে বই শেষ। হ্যাঁ, সমস্যা কি, আমরা রিভাইজ করব। তারপর হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 14 পর্যন্ত ফাইনাল পরীক্ষা হবে। হ্যাঁ আমরা করব, আমরা লাস্ট থেকে ফিরুল্লাহ কি বলেন স্যার?
আমরা রিভাইজ দিব, এরপরে। হ্যাঁ, কেন সমস্যা হবে কি করে? হ্যাঁ, এখন আমার স্কুলে মাত্র চ্যাপ্টার 6 পর্যন্ত। আর স্কুলের চিন্তা করে লাভ আছে? স্কুল তো আমাদের পিছে পড়ে থাকবে। স্কুল যেই স্পিডে চলবে সেই স্পিডের আসলে যাওয়া যাবে না। স্যার স্যার স্কুল আমাদেরকে এত লেখায় আসলে 5 স্যার মাস একটা কথা শুনবেন হ্যাঁ, স্যার 5 স্যার মাস জানেন ওই এক- স্কুলে আছে না ওইটা মোটা খাতা শেষ হয়ে যায় 5 just মাস লেখলে। একজন একজন করে বলা আসলে লাগবে। স্যার একটা নাহলে কথা বলি হ্যাঁ ওই হ্যাঁ আমাদের যে স্কুলটা ওইটার মধ্যে এত গাধা গাধা হোমওয়ার্ক দিয়ে রাখতো মানে প্রত্যেকটা সাবজেক্টের হোমওয়ার্ক থাকতো কোনো সাবজেক্ট বাদ যেত না হ্যাঁ তো হ্যাঁ স্যার জানেন আমাদের স্কুলে প্রত্যেকদিন ম্যাথ হোমওয়ার্ক দিবে, একদিনও বাদ যাবে না। এটা আমার খুব আসলে বিরক্তিকর লাগে। হয়েছে প্রতিদিন ম্যাথ হোমওয়ার্ক প্রতিদিন বিজে সবকিছু প্রতিদিন দিয়ে রাখে করতে করতে মাথাটা নষ্ট হয়ে যাইতেছে আমার। আহা, কিন্তু একটা করতে প্রবলেম হইতেছে না ম্যাথ করো ম্যাথ করো আল্লাহ ম্যাথ আমার না মাথায় খালি ম্যাথ না কিছু নাই। করলে ওই যে ম্যাথ না করলে কি করে পানিশমেন্ট দেয় হ্যাঁ এটা তো ঠিক না। পানিশমেন্ট বাইরে দাঁড়ায় থাকো কান ধরে স্যার দাঁড়ায় থাকো জানেন পানিশমেন্ট আমাদের স্যার 5 মাসে হ্যাঁ এত মোটা খাতা শেষ হয়ে যায় ম্যাথ করতে করতে, এসডব্লিউ খাতাও শেষ হয়ে যায়। পানিশমেন্ট ডেইলি হোমওয়ার্ক দেয়, এটা আমার অনেক কষ্ট লাগে। সবসময় ম্যাথ করি, অনলাইন ক্লাসে করি, আমার মিসের কাছে করি, আমি স্কুলে পড়ি, আমার মার কাছে পড়ি। হে আল্লাহ আমি ম্যাথ করতে করতে ম্যাথমেটিশিয়ান হয়ে যাবে, ভালো হবে তো। স্যার আমি ম্যাথমেটিশিয়ান একটুও হব না, আচ্ছা কোনো ইচ্ছা নাই আমার। না ম্যাথমেটিশিয়ান হলে আছে না ওই যখনই ম্যাথ দেখবা ওটা 1 সেকেন্ডের মধ্যে করে তারপর দিয়ে হ্যাঁ, দিতে পারবা একদিন আমরা সাফরিনের থিওরি পড়বো, পিথাগোরাসের থিওরির মতো, সাফরিনস থিওরি। কি লেখা যাবে না একটা বই ম্যাথ নিয়ে? স্যার আমার আমার স্যার ম্যাথের দিনগুলো। আমাকে বলি যে আমি ডাক্তার হব, আমি বলি ঠিক আছে ঠিক আছে, কিন্তু মামু মনে মনে ভাবে আমাকে ম্যাথমেটিশিয়ান বানাবে, হুম, আমাকে একটু ম্যাথ করায়। স্পেসে চলে যাবা, স্পেসে গিয়ে ডাক্তারি করবা, এলিয়েনদের স্বাস্থ্য দেখবা। না না স্যার এলিয়েন আমি ভয় পাই। আচ্ছা আমার ভাইরা কি বলে জানে সত্যি যে এলিয়েনের ঘর নাকি আছে। না আমার একটা এলে আমার একটা ভাইয়ের বাসার সামনে নাকি এলিয়েনদের ঘর আছে। আল্লাহ আমি ভয়ে তো সে তারপর তো আমি ঘুমাই এলিয়েন নাই আর। এলিয়েন ভয় দেখাইলে এলিয়েনকে ম্যাথ করতে দিবা, চলে যাবে পালায়। হ্যাঁ হ্যাঁ এলিয়েনকে সবচেয়ে কঠিন ম্যাথ দিলে হ্যাঁ বলবা যে স্যার এত ভয় দেখাইতেছিস, আমি আমার বইটা খুলে নেই, দাঁড়া, বইটা খুলে একটা অঙ্ক করতে দিবা। স্যার হ্যাঁ, এলিয়েনরা তো অঙ্ক করবে না, বলবে এই রোহানিয়া আমি অঙ্ক করতে পারবো না। স্পেসশিপ স্পেসশিপ নিয়ে পালায় চলে যাবে দুনিয়া থেকে, বলবে যে এটা আবার কি। স্যার আমি দুরন্ত একটা টিভি দেখতাম মানে শো ইলিগেডি না কি জানি ইলিগেডি টকটা আমার মনে নাই স্যার। হুম, ওরা না এলিয়েনের মতো অ্যাক্টিং করে, এলিয়েনদের হচ্ছে মানে দুরন্ত টিভিতে অনেক এলিয়েনদের হচ্ছে কার্টুন আছে, আমি তিনটা চারটার মতো আছে, এগুলো আমি দেখি। আমার নয়নতারা বিদ্যালয় এটা আমার খুব ফেভারিট ছিল, বাট এখন নাই। এটা শেষ হয়েছে, আমার নাম্বার 2 শেষ হয়েছে। হ্যাঁ স্যার স্যার আবার দুরন্ত টিভিতে গুড্ডু গুড়া ছিল, স্যার এগুলো কি দেখতাম গুড্ডু গুড়া। আচ্ছা নাম্বার 2 শেষ হইলে নাম্বার 3টা করি আমরা। আমি নাম্বার 3 শুরুও করেছি আচ্ছা, গুড গুড গার্ল। আচ্ছা আমি একটু দেখি, আমি এটা করব না, আমি এটা লিখবো না চিন্তা করছি, আমি এটা মুখে বলে দিই। না মুখেও বলা লাগবে না স্যার, আমরা বুঝেছি। কোনটা বড়, 5/7 বড় না 6/9 বড়?
6/9 6/9 আবার ভুল ভুল হইলো। আচ্ছা, অঙ্কটা করে দেখো কোনটা বড়। ঠিক আছে, অঙ্ক করলে তখন বুঝা যাবে। স্যার 5/7 বড়, কারণ 7টা ভাগ করে সেখান থেকে 5টা ভাগ নিলে সেটা বড় হয়। 9টা ভাগ করে সেখান থেকে 6টা ভাগ নিলে বড় হয়। স্যার আমি ফোন নাম্বারটা আছে বলি কোনটা বড় 3/4 বড়, ঠিক আছে? হুম। না, এই দুইটা সমান, বড় না কেউ কারণ 3/4 আর হায়রে হায়, এটা কি? 12/16। আচ্ছা, আগে করো 3 নাম্বারটা এই করো। ম্যাথটা এলিয়েনের সামনে দিয়ে দাও, এলিয়েন ছুটতে পারে। হ্যাঁ, আমি পালায় যখন alien হয়ে পালায় যাবে, যাইতেছি, স্পেসশিপ রাইখেই পালায় যাবে, দৌড়ে স্যার পালায়। আমি যখন এলিয়েন হয়ে যাইতেছি ম্যাথ করে করে, হ্যাঁ। আর এলিয়েনকে কি ম্যাথ দিব? হুম। ভালো না লাগলে ম্যাথ করতে দিবা, যাকে ভালো না লাগবে তাকে ম্যাথ করতে দিবা। স্যার হ্যাঁ। ভালো না লাগলে আমার কিছুই করতে মন চায় না। আচ্ছা, না না, ওইটা করতে বলতেছি না। মন চায় না। ধরো কেউ এসে বলতেছে আমার ভালো লাগতেছে না, তাকে ম্যাথ ধরাই দিবা। তোমার তোমার তো তারপরে ভালো। আমারে বকা শুরু করবে, বলবে যে এমনি আমার ভালো লাগতেছে না, তুমি আমার ম্যাথ ধরাই দিছো করতে। হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বারটা আমরা একটু আহ, দেখি। আমি হিন্টস গুলা লিখি, হ্যাঁ, এখানে ম্যাথটা না করে দিয়ে আচ্ছা হিন্টসটা লিখে লেখা, দিই। এটা 2 নাম্বারটা তো শেষ হয়েছে, মুছে ফেলি আমি। মুছে ফেলা আমি নিষেধ করি নাই স্যার। শেষ করে নয়, কি বলে, এখনো শেষ হয় নাই? করেছি। আচ্ছা স্যার আমার শেষ। আচ্ছা। আহ, আচ্ছা, আহ নওরিন কিছু বলতেছে না, বুঝতেছে কি বুঝতেছে না কিছুই বুঝতেছি না, কিছু তো বলো। দুইজন পক পক করতেছে এই জায়গায়, ওদিন তো মনে হয় না নাই। রাগ করছে, কথাই বলবো না এই দুইজনের জন্য। প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস। ওকে, ভালো। তাহলে আমরা 3 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, 3 নাম্বার কি শেষ হয়েছে তোমাদের? বেশিক্ষণ লাগার কথা না, এটা ইজি। আও। হ্যাঁ স্যার, একটু 1 মিনিট দেন, আই নিড 1 মিনিট। ওকে, টেক 2 মিনিটস। টু ডু। সো আমরা এটাকে যদি আপনার আগে আমি চলে গেছি। 5 into 9 7 আপনি কি লিখে দিতেছেন? না, আমি হিন্টস লিখতেছি, আমি পুরো অঙ্কটা করতেছি না। মানে হিন্টস মানে একটা তোমাকে জাস্ট দেখাই দিতেছি যে কিভাবে হবে অঙ্কটা। হিন্টস দেয় না, একটা কুইজে হিন্টস দেয় না যে মানে যে যাতে সহজ হয় সেরকম। আপনি সহজ উপায় করেন আর আমরা কঠিন উপায় করি। আচ্ছা, এইখানে আসবে স্যার আমার ম্যাথ পড়া প্রায় শেষ হয়ে যাইতেছে। 63, এইখানে আসবে হচ্ছে 63, এইখানে আসবে 42। তাইলে হয়ে গেছে অঙ্কটা। কে বড় কে ছোট পেয়ে গেলাম, এটা বড়। স্যার একটু ওয়েট করুন। তো এইটা যদি বড় হয় দেন অ্যাকচুয়ালি এটা উত্তর ইজ, হ্যাঁ, তাও উত্তর। হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ, হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে, আমার অঙ্ক শেষ। স্যার আমারও শেষ। 4 নাম্বারটা একটু ডিফারেন্ট। 4 নাম্বারটা হচ্ছে বড়, বড় বা ছোট না, 4 নাম্বারটা কিন্তু সমান। কেমনে সমান? আমরা একটু 4 নাম্বারটার হিন্টস লিখি এখানে। 4 নাম্বারেরও হিন্টস দিতেছি। 4 নাম্বার অ্যান্সার। সো 4 নাম্বারটা হচ্ছে 3/4, আর এর সাথে আসবে হচ্ছে 12/16।
এখন আমাকে তো সমান বানাইতে হবে, এখানে 16 আছে, এইখানে আছে 4, তাইলে আমরা কি করলে এটা 16 আসবে আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আহ এইটাকে যদি 4 দ্বারা গুণন করি আমরা, আর আমি কি হিন্টস লিখবো? এটা না না হিন্টস লিখবো না, হিন্টস হচ্ছে আমি লিখতেছি আর কি, যাতে অঙ্কটা তোমার করতে সুবিধা হয় সেই জন্য। ঠিক আছে, অঙ্কটা জাস্ট ইউ ক্যান সলভ ভেরি ইজিলি। ভেরি ইজি লাগবে না, মাথা ঘোরাবে। ভেরি ইজি লাগবে না? এইভাবে থেকেই মাথা ঘোরাবে। আচ্ছা, হ্যাঁ স্যার, আমাদের স্যারও এটা ম্যাথ অনেক ভাবে বোঝায়, করায়। তারপর শেষে গিয়ে এমন না, করছে, আমার ক্লাস ক্লাসে 3-তে ম্যাথে মন বসতোই না, একদমই বসতো না। আচ্ছা। হ্যাঁ আমারও না। এইভাবেই করাইতো কেন, আমি বসতো না, মানে আমি করবো না কি করবো না। কি কি পড়তে ভালো লাগে? ম্যাথ পড়তে যদি ভালো না লাগে? স্যার সায়েন্স পড়তে ভালো লাগে। ইংলিশ, সায়েন্স আর বাংলা। আমার ভালো লাগে ইংলিশ, সায়েন্স, ম্যাথে শুধু যোগ বিয়োগ ভাল লাগে আর ফ্র্যাকশন, হ্যাঁ এই যে আর কিছু ভাল লাগে না। সেম, হ্যাঁ হ্যাঁ, আর কিছুই ভালো লাগে না আমাদের। না, আমার কাছে মনে হয় অনেক যে, ভুলে যায়। আমার কাছে মনে হয় যে ম্যাথই তো ভালো লাগার কথা, কারণ এখানে তো মুখস্থ করতে হয় না কোনো কিছু। স্যার ম্যাথ মুখস্থ করতে হয় কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে কিন্তু যেমন স্যার ম্যাথ মুখস্থ করতে হয় না, ম্যাথ কিভাবে করতে হবে রুলস গুলো তো মুখস্থ করতে হয়। হ্যাঁ স্যার আপনাকে কে বলছে মুখস্থ করতে হয় না? ক্লাস 9 কি আমি দেখছি এতগুলো ফর্মুলা মুখস্থ করতে হয়। ম্যাথ নাকি মুখস্থ করতে হয় না। হ্যাঁ। স্যার আপনি আমাদের তারপর কি এটা সত্য নাকি? আচ্ছা, 4 নাম্বারটা কিন্তু শেষ, আমি করে ফেলছি, দেখো সমান সমান হয়ে গেছে। স্যার 4 নাম্বার 5 নাম্বার করে ফেলছি। হুম, তো সমান সমান হয়ে গেছে, 5 নাম্বারটা করি আমরা নাকি? নাম্বার 5, 3 নাম্বার শেষ, মুছে দিব। থ্রি ফিনিশ, মুছে দিব। শেষ। আচ্ছা, 4 নাম্বারটা শেষ। 4, আচ্ছা 3টাই শুধু মুছি, তারপরে 4 এরটা পরে চিন্তা করছি। আমরা এখানে 5 নাম্বারটা করি একটু। স্যার হ্যাঁ 3 স্যার, নাম্বারটা ওই এই যে স্যার 3 নাম্বারটা যেভাবে করেন এইভাবে করেন। 3 তো শেষ করা শেষ, এখন 5 করব আমরা, 5 নাম্বার করব। আপনি তো হিন্টস লিখেছেন, হ্যাঁ হ্যাঁ, যেভাবে করেন লম্বাতে লম্বা। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বারটা আমি লম্বা করতেছি, ঠিক আছে। না স্যার আমি আমার তো 3 শেষ, আমি 3 কেন আবার করব? করেন না, করব না। করেন 3/24, 5 নাম্বার করবো আমরা। 3/24, তারপরে হচ্ছে এইখানে আমার ফোন নাম্বার শেষ হয় নাই, এই যে 4 নাম্বারটা এই যে এখানে আছে। হিন্টস উঠে। হ্যাঁ, দেন 7/72। এখন এটাকে কি করা যায়? প্রথমে এটাকে আমরা গুণ করতে থাকি। নাও 3/24, এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণন করি তাহলে আসবে 6/48। দেন 3 দ্বারা যদি গুণন করি উপরে আসবে 9, এন্ড নিচে থাকবে 72। দেন আবার 12, and then 96। আচ্ছা, এবার তো এই পাশেরটা গেল, লেফট হ্যান্ড সাইড গেল, এবার রাইট হ্যান্ড সাইডে করতে হবে। রাইট হ্যান্ড সাইড করতে গেলে আমাদেরকে এন্ড লিখতে হবে, এন্ড লিখলাম। Then we have to write 7/72, and after that 14 2 দ্বারা গুণ করলাম, নিচে 144। No,
144. Okay. Then বলেন কিভাবে এইভাবে 21 and then 260. স্যার হ্যাঁ স্যার ম্যাথ টিচার আপনি 72 থেকে 144 ভাবে গণেন কিভাবে এইভাবে গুনি, এই যে 72 2 224 and 14. এত সহজ হ্যাঁ Math- ফিঙ্গার দিন ম্যাথ তো সহজ। এইভাবে হ্যাঁ এইটা তো আরো সহজ, এই যে আমি যেভাবে লিখলাম, এই দেখো এটাই এটা আমি বেশি সহজ হ্যাঁ মনে মনে করছি আমি, এটা যেটা আমি লিখলাম এখানে সেই জিনিসটা আমি মনে মনে করছি। এরকম হ্যাঁ সো আফটার দ্যাট এটা কিন্তু 3 দ্বারা আমরা গুণ করছি, 3 দ্বারা গুণ করার পরে আমাদের কাছে, সো আমরা এখন কিন্তু অ্যান্সার স্যার এটা এই যে দেখেন 14 এর পাশে একটা 4 দিয়ে দিলেই হয় এই দেখেন 21 এর পাশে একটা 6 দিলেই হয় এখন এইটা আমরা যেইভাবে করব সেটা হচ্ছে 3/24 আর এইখানে কমা 7/72, যেটাকে আমরা টেন্স টু মানে অন্তত পক্ষে বলতে পারি এখন নিচে কোনটার কোনটার মিলছে, এই যে 72, এই যে 72, এই দুইটা মিলছে, এইটা মিলছে আর এইটা মিলছে। সো এখানে বড় কে 9 বড়, তাইলে আমাকে কি করতে হবে, 9/72টা আগে লিখতে হবে, যে বড় তাকে আগে আগে যেতে দিতে হবে। সো তারপরে আমরা কি করব, 7/72টাকে লিখবো, লেখার পরে আমরা শেষে লাস্টে অ্যান্সার লিখবো যে সো দ্য অ্যান্সার শুড বি 9/72 that is greater than 7/72, যেটা আমরা ফাইনালি আমরা কি করব, ফাইনালি আমরা দেখতে পাইতেছি এইটা কার, এটা হচ্ছে এইটার। সো উই হ্যাভ টু রাইট 3/24 যেটা কিনা কি বড়, তাই না? কার থেকে বড়, 7/72 থেকে। সো আমাদের অ্যান্সার শেষ, এটাই অ্যান্সার। আর ম্যাথ করতে ভালো লাগে না আর ম্যাথ করতে ভালো লাগে না, ম্যাথ করতে ভালো লাগে না আর ম্যাথ করতে ভালো লাগে না। এরপরে যোগ আছে কিন্তু নেক্সট অঙ্কটাতে যোগ বিয়োগ আছে। যোগ বিয়োগেরটা অনেক সহজ আমি এটা 1 সেকেন্ডের মধ্যে করতে পারবো আচ্ছা যোগ বিয়োগ আমাকে বলা লাগবে কোনটা করে দিব, সব করে দিব না, এখান থেকে তোমাদেরকে কিছু করতে হবে। স্যার, আমি কি করে দিব? আপনি হুম। এই আগে এটা শেষ করো, আগে এটা শেষ করো, এটা শেষ করে নাও, তারপরে আমরা যোগ। আপনার সাথে শেষও হয়ে গেছে আচ্ছা তাহলে শেষ হয়ে গেলে এটা মুছে ফেলি আমরা, 4 নাম্বারটা মুছি আগে। আপনার সাথে লিখেছি তাই শেষ হয়েছে আহ ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। আমরা এক কাজ করি, আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমের এখানে কি বলছে, নেক্সট প্রবলেমের এটা হচ্ছে যোগ করা লাগবে, এডিশনে। তাইলে আমরা কোনটা করবো এডিশনে, দেখি আমরা একটু যাই। স্যার এটা তো ফ্র্যাকশনের মতো ফ্র্যাকশনের মতো কি, ফ্র্যাকশনেরই যোগ বিয়োগ। তাহলে আমি করে ফেলি হ্যাঁ কোনটা করব আমি সেটা বলো, কোনটা কঠিন মনে হচ্ছে? নাম্বার 1টা করেন নাম্বার 1 তো সহজ, কোনটা কঠিন মনে হচ্ছে সেটা বলো। আমার কাছে নাম্বার 9টা কঠিন মনে 9 কোথায় পেলে এখানে, এখানে তো আছেই 5টা। নিচে ও স্যার আচ্ছা আচ্ছা নিচে বি কেয়ারফুল নিচে 9 ছিল তাই আমি ভুলে বলে ফেলছি হ্যাঁ হ্যাঁ না 9ই ঠিকই আছে। আচ্ছা 9 নাম্বারটা করে দিচ্ছি আমি। বি কেয়ারফুল হ্যাঁ স্যার উপরে 5 নাম্বারটা করে দেন, নিচে 9 নাম্বারটা করে দেন। আচ্ছা ঠিক আছে, 5 আর 9 করে দিচ্ছি। তার উপরে কেন লেখা ছিল বি কেয়ারফুল আহ, কঠিন ম্যাথ
কঠিন আর কি, কঠিন। বি কেয়ারফুল মানে তুমি যখন ম্যাথ করবে তুমি কেয়ারফুল থাকো যেন, সেই জন্য তোমাকে নোটেশন দিছে এখানে। আচ্ছা, প্রথমে 9 করব, তারপরে 5 করব, উল্টো দিক থেকে আসি। হ্যাঁ, সো 9 নাম্বারটা করতেছি এখানে। সো নাম্বার 9, নাম্বার 9 ইজ 4/15, যেটা আমরা অ্যাড করব হচ্ছে 2/5 এর সাথে। সো আমরা এখানে জানি যে এখানে এলসিএম এর একটা ব্যাপার আছে। সো এলসিএম কত হবে? 15 হবে এলসিএম। সো 15 কে 15 দ্বারা যদি ভাগ করি তাহলে 1 আসবে। আমি যদি ওই 1 কে 4 এর সাথে গুণ করি তাহলে আসবে 4। সো প্লাস এখানে 5 কে 15 কে 5 দিয়ে ভাগ করলে আসবে হলো 3। আমি যদি 2 এর সাথে গুণ করি তাহলে আসবে 6। সো আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে 10/15। এখন 10/15 কে তো আর এইভাবে লেখা যাবে না। 10 কে আমরা 2 দ্বারা ডিভাইড করলাম, যেটা 5 দিল আমাকে, অথবা 5 দ্বারা ডিভাইড করলে 2 আসে। তাহলে আমরা এক কাজ করি, এখানে যেহেতু 5 দ্বারা ডিভাইড করা যাইতেছে, সেহেতু 2 দ্বারা না করে 5 দ্বারা ডিভাইড করি। 10 কে 5 দ্বারা ডিভাইডেড করলে আসবে 2, আর এই 15 কে 5 দ্বারা ডিভাইড করলে আসবে 3। সো দ্য লাস্ট অ্যান্সার ইজ, অর লাস্ট and the final answer is 2/3. আচ্ছা, এইবার করব হচ্ছে 5 নাম্বার। 5, তাহলে 5 নাম্বারে কি আসবে? 5 নাম্বারে আসবে হচ্ছে 2/9। 9 হ্যাঁ, 2/9 কে আমরা তারপর 5/12। 5/12 এর সাথে স্যার, যোগ করবো। হ্যাঁ স্যার। একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার আপনাকে বলেছিলাম, স্যার হ্যাঁ স্যার। আপনাকে পরীক্ষার আগে নাকি পরীক্ষার পরের দিন বলছিলাম যে আমার একটা ম্যাথ বুকের পিডিএফ লাগবে। ম্যাথ বুকের পিডিএফ লাগবে? স্যার আপনি শুনতে পাননি? হ্যাঁ হ্যাঁ শুনেছি, ম্যাথ বুকের পিডিএফ লাগবে। জি স্যার। আমি আপলোড করে দিচ্ছি ইতে, গুগল জি ক্লাস, স্যার। গুগল ক্লাসরুমে আমি আপলোড করে দিচ্ছি আমার কাছে যে বইটা আছে সেটা। ঠিক আছে, চলবে? জি স্যার। জি স্যার চলবে। আচ্ছা, তাহলে আগে 5 নাম্বারটা করি আমরা একটু। 5 নাম্বারটাতে তাহলে কি হবে? 5 নাম্বারটাতে এটার এলসিএম কত আসবে? কিভাবে পাইলাম এটা? এটা পাইলাম এইভাবে। এটা কি? স্যার, হ্যাঁ স্যার। এগুলো এগুলোই তো সব থেকে ইজি লাগে বেশি। উপরটা নিচেরটা ফার্স্ট এগুলো এগুলো অনেক ইজি। হ্যাঁ, তাইলে এটা 3 15, দেন আমরা যদি এটাকে যোগ করি তাহলে উপরে আসতেছে 23 আর নিচে আসতেছে 36। স্যার আমি হাফ ইয়ারলি পরে আমি ম্যাথ অলিম্পিয়াডে যেতে পারি, শিওর না স্যার এখন। আচ্ছা, সো 5। কোথায় বলেন? স্যার নটরডাম কলেজে, নটরডাম কলেজ। আচ্ছা, এনডিসিতে সায়েন্স ফেয়ারও। স্যার, হ্যাঁ স্যার যখন মানে 2023-তে আমি সবাইকে বললাম যে আমি এই স্কুলে 2024-এও থাকবো, আবার সব সময়। হ্যাঁ, হুম, তখন কি হলো, আমি দেশের বাইরে চলে আসলাম। হুম। তাহলে থাকার মানে বলার মানেটা কি ছিল? ফিউচার। ফিউচারে বলার মানেটা হচ্ছে যে তুমি তোমার ইচ্ছা প্রকাশ করেছো, এখন সেই ইচ্ছাটা পূরণ হবে কি হবে না ফিউচারে সেটা তো তুমি জানো না, সেটা আনসার্টেন। কিন্তু আমার ভালো লাগে না, গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে বসে থাকে। কি ভাল লাগে না? বাংলাদেশের স্কুল ভাল লাগে না? লাগে কিন্তু ও মানে একসাথে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে বসে থাকে।
হোমওয়ার্ক দিলে আমার ভালো লাগে, কারণ টাইমটা ওয়েস্ট হয়ে যায়। সাবজেক্টের মানে 6টা সাবজেক্টের 6টা হোমওয়ার্ক থাকবে, থাকবে প্রতিদিন থাকবে। টিচাররা তাহলে বোধহয় মনে করে। হ্যাঁ স্যার, ওদের 6টা সাবজেক্ট, আমাদের 14টা সাবজেক্ট। হ্যাঁ, আমরা বেশি ব্রিলিয়ান্ট। হ্যাঁ 6টা হলো জেনারেল সাবজেক্ট, আমারও 14টা সাবজেক্ট। আমাদের আচ্ছা স্কুলে। আচ্ছা আচ্ছা, এখন না একটু সিরিয়াস হই আমার আমরা। হলো 12টা সাবজেক্ট ছিল মানে ক্লাস 3-তে। আচ্ছা, আমরা একটু সাবজেক্ট গোনাবো। কি জানি আপাতত 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 আমরা ম্যাথ করতেছি, ম্যাথে কনসেন্ট্রেশন দেই। হ্যাঁ, হ্যাঁ স্যার ঠিক বলছেন, আমি বকা দিবে। হুম, হুম। নাহলে আবার বকা খাবো আমরা পরে। আমাদের ক্লাস রেকর্ড দেখলে দেখবে যে গল্প করতেছে শুধু, আমরা করতেছি না। হ্যাঁ স্যার, আমি তো খাচ্ছি। আচ্ছা, এখন 9 আর 5 বাদ দিয়ে আর কোনোটা করতে হবে? 9 আর 5 তো করে ফেলছি। না স্যার, আচ্ছা, তাহলে বাকিগুলো একটু করি। আমি একটা করতে দেই। স্যার, এই ম্যাথটাকে বুঝতে পারছিলাম না, তারপর আপনি কোর্সের পরে আমি বুঝছি, এটা আমার ফেভারিট ম্যাথ। হ্যাঁ, তাইলে আমাকে একটু 8 নাম্বারটা করে দেখাও। 8 স্যার, স্যার জানেন ক্লাস 3-তে আমাদের 3টা ম্যাথস বই ছিল, হুম 3টা। ক্লাস 2-তে 2টা, ক্লাস 1-এ 2টা, ক্লাস কেজিতে 2টা, ক্লাস 8-এ 2টা, ক্লাস পিজিতে 2টা কি দুইটা দুইটা ম্যাথ বই ছিল। ক্লাস 4 উঠে আমাদের তো একটা ছিল। আচ্ছা আচ্ছা, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। উই হ্যাভ টু ডু এক্সারসাইজ 8 and 10 এখন ক্লাস। আচ্ছা ওকে স্যার, আমি এখন করে দিচ্ছি। হ্যাঁ 1 মিনিট দেন, 1 মিনিট না 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড করে, তাইলে দুইটার জন্য 30 × 30 60 সেকেন্ড, মানে 1 মিনিট। না না, হ্যাঁ না, 1 মিনিট দরকার নেই। স্যার 1 সেকেন্ড দেন। 1 হ্যাঁ। সেকেন্ড তো, এক বললে যতটুকু সময় লাগে ততটুকু। 1 সেকেন্ড তো শেষ, বলার সাথে সাথে শেষ। স্যার, আমার ম্যাথ তো শেষ। আমার ম্যাথ শেষ হয়নি। সত্যি আমার ম্যাথ শেষ হয়ে গেছে। আচ্ছা, 8 আর 10 নাম্বার, আমরা দুষ্টামি না করে 8 আর 10 নাম্বার করি। তাহলে তো তুমি হইলো ম্যাথের কি জানি হয় না, ম্যাথ বিজ্ঞানী, ওইটাই হবে। তুমি 1 সেকেন্ডের মধ্যে ম্যাথ শেষ করে ফেলছো। ম্যাথমেটিশিয়ান ম্যাথমেটিশিয়ান হবে। ম্যাথের বিজ্ঞানীকে ম্যাথমেটিশিয়ান বলে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু 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 সাইলেন্ট থেকে আমরা হচ্ছে 8 আর 10 নাম্বারটা পুরোপুরি করি। করে হচ্ছে আমি তাহলে বইটা আমি আমার বই বন্ধ করে দিয়েছি, আমি পেজ হারিয়ে ফেলছি। পেজ 101। আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে যে এখানে আমি তোমাকে বইটা দিয়ে দেই। ক্লাসরুমের মধ্যে এত দাগাদাগি কেন? ম্যাটেরিয়াল, আই হ্যাভ নো আইডিয়া যে বইটা আদৌ তোমার কাছে অব্দি পৌঁছাবে কিনা। জাস্ট বিকজ আমি এখানে যা আপলোড দেই কিছুই থাকে না, দ্যাট মিনস ওই জিনিসগুলো হয়ে যায়, নাও থাকতে পারে। কোথাও চলে যায়। আমি বুঝতে পারি না যে কোথায় চলে যায় অ্যাকচুয়ালি। যদি কোথাও চলে যায় তাহলে আমি পাবো কোথায়? ম্যাথবুক। আচ্ছা, ওইটা আপলোড হইতেছে, আপলোড হোক। বইটা আপলোড হইতেছে, একটু টাইম লাগবে বই আপলোড হইতে। আর 8 নাম্বারটা হ্যাঁ, 8 নাম্বারটা, 8 এর কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমার নাম্বারটা পেজ নাম্বার হচ্ছে 101। ওই দেখো সাফরিন চলে গেছে বিরক্ত হয়ে। ঘুরে আসলো পুরো ঘর, মাথা গরম হয়ে গেছে। বাতাস আসতেছে, ঠাস করে দরজাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর তোমার বুকটা ঠাস করে কাঁপানি দিয়েছে। হ্যাঁ, বা না, বাতাস আসা তো ভালো, এই গরমের সময় বাতাস একটা ইম্পর্টেন্ট। আমার
বৃষ্টি পড়বে মনে হয়। আজকে থার্সডে না, হ্যাঁ আজকে বৃষ্টি হতে পারে। থার্সডে কে বলছে, আজকে ওয়েডনেসডে। ও স্যার হ্যাঁ স্যার যখন আমি 4 বছর ছিলাম তখন আমি এখানে ছিলাম, কোনো কিছুই ছিল না, মানে মানে ইনকমপ্লিট ছিল। তারপর আমার বাবা বলল যে তুমি একটা রুম চুজ করো, যেটা তোমার ফেভারিট রুম হয় সেটাই তোমার। তো আমি এই রুমটা চুজ করলাম। তারপর যখন মানে সবকিছু আনছে টানছে, তখন কিছু মানে যখন শীতকাল ছিল, মানে না গরমকাল ছিল, তখন আমার রুমে এত বাতাস আসতেছিল, আমার বাবারা বলতেছিল, মা বাবা বলতেছে আর কি, তুমি এত ভালো রুম চুজ করছো, আমরা কি এরকম রুম চুজ করছি। আমার রুমে সব থেকে বেশি বাতাস আছে। কারণ তোমার রুমটা খোলামেলা। খোলামেলা না, সবার রুমই খোলামেলা। আচ্ছা, স্যার বলুন। আপনি বলেন তো ঢাকা শহর কি খোলামেলা? ওকে তো বুঝাই বলেন, ও বুঝতেছে না। না, ওকে বোঝানোর দরকার নেই ঢাকা শহর কেমন। এমনি এমনি নষ্ট অবস্থা, মানুষ বিল্ডিং বানায় ভরে ফেলাইছে। স্যার মনে হচ্ছে বৃষ্টি হবে, খালি মনে হয় এই টাইমটা বৃষ্টি হবে, আর বৃষ্টি হয় হোক না। হোক, আমি তো চাই বৃষ্টি হোক, কারণ হচ্ছে যে একটু বৃষ্টি হলে পৃথিবী একটু স্যার নিঃশ্বাস নিতে পারবে। স্যার স্যার আমাদের দুবাই একটু বৃষ্টি হলে, হুম। স্যার আমাদের এখানে একটু বৃষ্টি হলেই বন্যা বসে যায়। শুধু এগুলো খারাপ, শুধু আমাদের জন্য খারাপ। না না, শুধু দুবাইয়ে না তো, বন্যা রাশিয়াতেও হচ্ছে এখন, তারপরে ম্যাক্সিমাম মিডল ইস্টার্ন কান্ট্রি লাইক কাজাকস্তান, সৌদি আরবেও হচ্ছে, হ্যাঁ সৌদি আরব, কাজাকস্তান, আবু বন্যা ধাবিতেও হচ্ছে। বন্যা বন্যা হয়ে ভেসে গেছে স্যার কাজাকস্তান। দুবাইয়ের কাছে যতগুলো কান্ট্রি আছে সবগুলোতে। দুবাই স্যার আগে সবাই দুবাই comes, মানে কি বলে, হ্যাঁ আমরা হাবিবি comes to দুবাই। হ্যাঁ আমরা একদিন হ্যাঁ আমরা একদিন যাবো এটা তাফরিয়া অনেকবার শুনেছি। ঘুরতে, দাওয়াত খেতে। সত্যি হ্যাঁ, এখন না, এখন না, আমি তো বলি নাই স্যার কবে যাবো। আসেন। দুবাই যাবে। আর আমি তো বলি আমি নাই, পরে ইয়ারে মক্কায় যাব। আমি তো বলি নাই যে কখন যাব। বন্যার মধ্যে ভাসতে ভাসতে যাবেন। আমি আমি শুধু বন্যার মধ্যে ভাসতে ভাসতে আম- চলে যাবে। আমি শুধু ইউএইর একটা কান্ট্রি দেখেছি, সেটা হচ্ছে বাহরাইন, মানামার। দুবাই যাইনি কখনো। হ্যাঁ বাহারাইন, আমরা বাহারাইনে গিয়েছিলাম আবার চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাহরাইন। আমি জন্ম থেকে একটাই কান্ট্রি দেখেছি, যেটা হচ্ছে বাংলাদেশ। হুম, হ্যাঁ, এত সুন্দর দেশ আছে ম্যাপটা নাকি আগে পৃথিবীতে কোথাও? দেয়ার ইজ নো সাচ কান্ট্রি লাইক বাংলাদেশ। এই ঢাকা শহরটাই একটু একটু স্যার একটু গ্যাঞ্জাম মনে হয়, কিন্তু ঢাকার আমরা বাইরে স্যার গেলে কথা না বলি, স্যার, স্যার হুম, একটা কথা বলি, স্যার ঢাকা শহরের স্যার লোকগুলো কথা বলা ভালো যাবে হতো না, তাইলে নরেন ডিস্টার্ব হচ্ছে। হুম। আচ্ছা, নরিন, নরেন নরিন মন আচ্ছা খারাপ আমরা করবে, কেন এত কথা বলবো? একটু 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 স্টপ যাই। নরিন, কোনো প্রবলেম? হ্যাঁ ঠিক। নরিন কথাই বলছে না। হ্যাঁ নরেন কি হয়েছে? ওয়েট ওয়েট, নরিন, আর ইউ হিয়ার? Yes, sir. Any problem you faced for getting any solution or anything? নাকি নিজে নিজে ট্রাই করতেছো? Try করতেছি। হ্যাঁ, অবস্থা হয়েছে এরকম যে সাফরিন আর তাফরিহা এত গল্প করতেছে, দূর ওদের বাদ দিয়ে আমি আগে ট্রাই করে দেখি। নরিন ডিসিশনটা ভালো আছে না, হাসতেছো, এটা গুড ডিসিশন, ইটস অবভিয়াসলি আ গুড ডিসিশন। দেখবা যে আগে গেছে ও, ঠিক আছে। স্যার হুম। একটু এই নাম্বার 8 এর লাস্টের দিক দিয়ে একটু দেখিয়ে দিবেন। একটু কেন দেখাই দিব, দেখাই দিলে পুরোটাই দেখাই দিব। স্যার হ্যাঁ স্যার না হ্যাঁ একটু স্যার, লাগবে। একটু দেখি। স্যার বাকিটা পেরেছি, কিন্তু ওই লাস্টের দিক দিয়ে না হ্যাঁ নাম্বার 9 এর যেটা হ্যাঁ, ইকুয়ালস 9 টু তো দেই 10, নাই, দিছি তো 9 স্যার 8 আর 10। হ্যাঁ আমি 9 এর কথা বলছি না, আমি স্যার এটার কথা বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, একজন একজন করে শুনি, নাইলে ক্ল্যাশ হয়ে যাবে, কারোটাই বোঝা যাবে না যে কি বলতেছে। স্যার হ্যাঁ। স্যার যদি বাংলাদেশে ম্যাথ না থাকতো, আমি বাংলাদেশের সব মানুষকে 10 কোটি করে টাকা দিতাম।
10 কোটি টাকা। আহ, আচ্ছা, এইটা প্রবলেম যদি নাম্বার। ম্যাথটা না থাকতো। না, ম্যাথ তো এখন চলে আসছে, এখন কি করবা? না ম্যাথ না থাকলে ম্যাথ যদি না থাক আচ্ছা, ম্যাথ না থাকলে সবাইকে টাকা দিব। এখন দেখি আমরা আমরা একটু 8 নাম্বারটা দেখি। আমি 1 crore টাকা দিব। Number 8 is 1/6 plus 2/15. অ্যানসার অ্যানসার এখানে এলসিএম অ্যানসার মানে এলসিএম কত? এলসিএম কত? স্যার বলে দেব না, সাফিয়া শুনে নিবে। So 5 and then 4, that is 9/30, and 9/30, if you do calculate these things like this, we can calculate 3 and 10, then the final answer is 3/10. কি হয়েছে? নো স্যার, হয় নাই? ভুল হয়েছে। আহা, ভুল হইলে আচ্ছা, কোনো ব্যাপার না, পরের বার ঠিক হয়ে যাবে আবার। স্যার আমার যতগুলো হয়েছে সবই কাজ করতেছে। স্যার আপনি বলছিলেন আপনি ওই নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত করতে দিবেন, আপনি তো দেখছি অন্যগুলো করতে। আচ্ছা, না, আমাকে যেটা যেটা বলা হইতেছে আমি সেটাই তো করতেছি। হুম? বললে বললে 10ও করে দিব, সমস্যা নাই। স্যার হ্যাঁ, আমরা নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত লিখতে। আচ্ছা, ওইটা তাহলে হোমওয়ার্ক দিয়ে দেই নাকি? হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, তাহলে এটা হোমওয়ার্ক, পুরাটাই হোমওয়ার্ক, 10 পর্যন্ত হোমওয়ার্ক, 1 থেকে 10। পেজ নাম্বার দেখি তো। হ্যাঁ স্যার, আপনার এখন মনে আমাকে হয় না এত জায়গা আছে। সারাদিন অনেক ক্লান্ত স্যার? ছিলাম। হ্যাঁ, স্যার জি স্যার। হোমওয়ার্ক কি একই খাতায় করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একই খাতায় করো। দাঁড়াও, তোমার। স্যার হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 10। হ্যাঁ হ্যাঁ, ওকে, সাবট্রাকশন আর অ্যাডিশন 1 থেকে 10। ওকে ওকে। আচ্ছা, এই আহ, তাফরিহা, এই যে বইটা কিন্তু এখানে দিয়ে দিছি আমি, গুগল ক্লাসরুমে পেয়ে যাবা। এই যে ম্যাটেরিয়ালস এর ভিতরে ম্যাথ বই সামনে লেখা দিয়ে আছে, দেবো? ম্যাথ বুক লেখা আছে, ঠিক আছে? এই যে এখানে দেখছো, এখান থেকে ডাউনলোড করে নিও। আচ্ছা। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটা এখানে লিখে দিই। হ্যাঁ, হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক। এটা মুছে ফেলতেছি, কারো দরকার আছে এটা? 8 নাম্বার। স্যার আচ্ছা, শেষ আমার। তাইলে এইটা হচ্ছে পেজ নাম্বার, পেজ নাম্বার 101, হোমওয়ার্ক পেজ নাম্বার 101, তারপরে এক্সারসাইজ নাম্বার হচ্ছে কত? 2, তাই না? 2-এর 1 থেকে 10টা। আপনি কি বই দিয়েছেন নাকি SW টা দিয়ে দিয়েছেন? এই যে এটা আমাদের এডিশনটা, আমরা কি সাবট্রাকশন পারবো না এডিশন করতে পারলে? নেক্সট ক্লাসে আমরা দেখবো পারবো। কিভাবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা দেখবো কিভাবে সাবট্রাকশন করে, ঠিক আছে? তো এই ক্লাসে আপাতত এডিশন পর্যন্তই থাক, এবং এডিশনটাই হোমওয়ার্ক থাকুক। হ্যাঁ, তো এটা হচ্ছে এক্সারসাইজ 2। হ্যাঁ, এক্সারসাইজ 2 ADD, অ্যাড। আমি এখানে লিখে দিই এক্সারসাইজ 2 ADD। প্রবলেম নাম্বার 1 থেকে প্রবলেম নাম্বার 10 পর্যন্ত, ঠিক আছে? 10টা প্রবলেম।
এর মধ্যে অনেকগুলো আমরা করে ফেলছি অলরেডি, ঠিক আছে? সেগুলো আর আহ, ই করতে হবে না, জাস্ট তুমি দেখে দেখে সেটা তুলে ফেলতে পারবে। এবং যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে যে হোমওয়ার্ক সাবমিশন করতে হবে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট লেকচারের আগে we will go through the homework first and after that we will come to the regular class. আমরা তখন সাবট্রাকশন গুলো করব, ঠিক আছে? So we will finish our class for today if we don't have any problem. Norin, কোনো problem? No, sir. Okay. স্যার হ্যাঁ স্যার। ম্যাটেরিয়াল বুকটা কি পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাটেরিয়াল বুকটা এই যে এখানে আছে, এই যে ম্যাথ বুক গুগল ক্লাসরুমে। স্যার দাঁড়ান, স্যার আমি চেক করছি, চেক করে বলি। এখানেই চেক করতে পারবো আমি। হ্যাঁ, ক্লাস ওয়ার্কে গেলাম, গিয়ে ম্যাথ বুক লেখা আছে। এখানে প্রথমে লেখা আছে বাংলা ম্যাটেরিয়াল, ক্লাস ম্যাটেরিয়াল, মান্থ এই পেয়েছি স্যার। প্রথমে তোমার- লেখা আছে ম্যাথ বুক, হ্যাঁ হ্যাঁ তারপরে ম্যাথ সলিউশন ফ্রম পেজ নাম 86। হ্যাঁ, ম্যাথ বুকটা ওখানে, ম্যাথ বুকটা আমি দিয়ে দিয়েছি, যে বইটা আমার কাছে আছে সেটাই দিয়েছি, ওই যে ঠিক আছে? ইউ ক্যান ডাউনলোড আবার ইট ফ্রম দেয়ার। আচ্ছা, তাইলে if we don't have any problem, we will finish our class for today and hopefully we will meet in our next class and we will find some new solutions from there. Till then, take care and goodbye. স্যার আমার মনে হয় এই 1 থেকে 5 পর্যন্ত অনেক সহজভাবে করতে পারবো, কিন্তু বাকিগুলো মনে হয় ভুলও হতে পারে। না, ভুল হবে না, সবগুলোই সহজভাবেই করা যাবে, প্রবলেম হবে না। সো বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম বাই স্যার। বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum.